আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আর এই জনপদের অধিবাসীরা যদি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিন থেকে সব বরকতমালার দরজা খুলে দিতাম। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তার জন্য তার পথকে সহজ করে দিবেন, এমনকি তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিক প্রদান করবেন। এই জন্য যাদের ঘরে অভাব অনটন রয়েছে, তারা আল্লাহকে ভয় করে চলুন আর প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন। যেই ঘরের মধ্যে প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হবে, ওই ঘরের মধ্যে কোনোদিন খাদ্যের অভাব দেখা দিবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালিলুল কদর সাহাবী, যাকে দিয়ে নবীজি ওহী লিখিয়েছেন, যাকে কাতেবে ওহী বলা হয়, তিনি যখন ভীষণ অসুস্থ হয়ে পড়লেন, মৃত্যু শয্যায় শায়িত ছিলেন, তখন আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার কি অসুখ হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার পাপই হলো আমার অসুখ। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আপনি কি আশা করেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর রহমত আশা করি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি যদি চান তাহলে আপনার স্ত্রী এবং সন্তানদের জন্য রাষ্ট্রীয় ভান্ডার থেকে একটা ভাতা চালু করে দেই। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ভাই উসমান, আপনি কি ভাবতেছেন আমি ইন্তেকাল করার পর আমার স্ত্রী আমার সন্তানেরা অভাব অনটনে পড়ে যাবে, না খেয়ে থাকবে? এটা নিয়ে আমি মোটেও চিন্তা করতেছি না। আপনার ভান্ডার থেকে ভাতা চালু করার প্রয়োজন নাই। আমি আমার স্ত্রী এবং সন্তানদের জন্য আল্লাহর ভান্ডার থেকে ভাতা চালু করে দিয়েছি। আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। তাদেরকে বলেছি, তোমরা প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, একদিনও যাতে মিস না হয়। কারণ রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যেই ঘরের মধ্যে প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হবে, ওই ঘরের মধ্যে কোনোদিন খাদ্যের অভাব দেখা দিবে না।